देवी ओम जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद श्री चैतन्य चरितामृत আজকে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম অধ্যায়ের আমাদের 301 নম্বর শ্লোক থেকে আলোচনা। লিলিমা পড়ুন তো 301 থেকে। हरे कृष्ण प्रभु प्रणाम। प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। प्रणाम। श्लोक 301। বিদ্যাসুরে নানা মত লোক বৈশে যত প্রভু দর্শনে বৈষ্ণব হইল ছাড়ি নিজ মত। শ্লোকার্থ। বিদ্যানগরে বিভিন্ন মতাবলম্বী লোক ছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনে তারা সকলে তাদের নিজ নিজ মত পরিত্যাগ করে বৈষ্ণব হলেন। তার মানে এই যে যেখানে রামানন্দ রায় ছিলেন এই জায়গাটার নাম ছিল বিদ্যানগর, বুঝতে পেরেছেন? তো তাকে সেখানে বিভিন্ন মতাবলী ব্যক্তিরা ছিল, কিন্তু মহাপ্রভুর বৈরাগ্য আর ভাব দেখে সবাই মহাপ্রভুর ভক্ত হয়ে গেছে। তারপরে শ্লোক 302। রামানন্দ হইলা প্রভুর বিরহে বিহল। গলায় সমস্যা। সরি। রামানন্দ হইলা প্রভুর বিরহে বিহল, প্রভুর ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকল। অন্যান্য মাতাজিদের মতো চেষ্টা করছিলাম সুর দিয়ে, হচ্ছে না বোধহয় প্রভু, না? হচ্ছে হচ্ছে খুব সুন্দর হচ্ছে মাতাজি। না বুঝিনি যে শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহে বিহল হয়ে রামানন্দ রায় সমস্ত জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ধ্যানে মগ্ন হয়ে রইলেন। তার মানে মহাপ্রভু যখন তাকে এই কথা বলে বিদায় নিচ্ছে, তখন সে সমস্ত পার্থিব কাজকর্ম ছেড়ে দিয়ে পুরা মহাপ্রভুর ধ্যানে তিনি মগ্ন হয়ে রইলেন। শ্লোক 303। সংক্ষেপে কহিল রামানন্দের মিলন। আমার সুর এসে গেছে প্রভু। বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন। শ্লোকার্থ। সংক্ষেপে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম। বিস্তারিত ভাবে তা বর্ণনা করার ক্ষমতা কারোরই নাই, এমনকি সহস্র বদন অনন্ত দেবও তা বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারেন না। কবিরাজ গোস্বামী বললেন, আমার যতটুকু জ্ঞান আছে আমি চেষ্টা করলাম রামানন্দ রায় আর চৈতন্য মহাপ্রভুর কথোপকথন আলোচনা করতে। হয়তো এর বিস্তারিত বর্ণনা কোনো মানুষেরই নেই, এমনকি অনন্ত দেব সম্ভবত এই কাহিনী পূর্ণরূপে বিস্তারিত বর্ণনা করতে পারবে না, মানে অনন্ত শেষ তিনিও পারবে না। এত গভীর তত্ত্ব, এর জন্য শুদ্ধ ভক্তের এটা একটা পাওয়ার। চৈতন্য মহাপ্রভু ভগবান, শুদ্ধ ভক্তের একটা পাওয়ার কি, তার পিউরিটি এতটা, কেউ যদি যখন তার সঙ্গে কথা বলে কিছু সময় পর তার মধ্যে ভাবাবেগ এসে যায়, বৈরাগ্য এসে যায়, তখন আর তার জড়জগতিক কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে না, মনে হয় সব ছেড়ে ছেড়ে দিয়ে ভক্তিপথেই চলে যায়। এ হচ্ছে শুদ্ধ। এর জন্য প্রভুপাদের সঙ্গে যারাই কথা বলতে 1-2 লাইন বলার পরে বা একদিন কথা বলার পরেই এইসব জাগতিক বিষয় ছেড়ে ছেড়ে দিয়ে ভক্তি জীবনে চলে আসতেন। ইটস এ পিউরিটি ইজ দ্য ফোর্স। কারণ কি, যখন আপনি শুদ্ধ ভক্ত হন তখন আপনার মধ্যে অষ্টসিদ্ধি এমনিতেই বিরাজ করে। ঈশিতা, বসিতা, কাম্যসইতা, মানুষ তাবিজ কবজ ইউজ করে যাতে কাউকে বশ করার। ভক্তি করলে আপনার মধ্যে এই অষ্টাঙ্গ কি বলে শক্তি এমনিতেই চলে আসে। না হলে প্রভুপাদ কিভাবে হিপিদের হ্যাপি বানালেন।
শ্লোক 304 থেকে 305। সহজে চৈতন্য চরিত্র ঘন দুগ্ধপুর, রামানন্দ চরিত্র তাহে খণ্ড প্রচুর। রাধা কৃষ্ণ লীলা তাতে কর্পূর মিলন, ভাগ্যবান যেই সেই করে আস্বাদন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু চরিত্র ঘন দুধের মতো, আর রামানন্দ রায়ের চরিত্র মিশ্রির মতো, তাতে মিষ্টতা প্রদান করেছে। তাতে আবার রাধাকৃষ্ণ লীলারূপ কর্পূরের মিশ্রণ রয়েছে। যারা ভাগ্যবান তারাই সেই অমৃত আস্বাদন করতে পারেন। তার মানে এদের আলোচনাটাকে সুইট রাইসের সঙ্গে তুলনা করেছে। সুইট রাইসের মধ্যে চৈতন্য মহাপ্রভু হচ্ছে এই পায়েসের দুধ, ঘন দুধ, আর রামানন্দ রায় হচ্ছে মিশ্রি মানে মিষ্টতা, আর রাধা কৃষ্ণের লীলাটা হচ্ছে কর্পূর বা স্যাফরন, যার মাধ্যমে এটা কি হয়েছে আরো আরো মধুরাতি মধু এবং অমৃতময় হয়েছে। এর জন্য সতীর্থ ভক্তদের সঙ্গে বসে যখন কৃষ্ণ কথা আলোচনা করা যায় তখন আহা কত প্রেমের মানে কি বলে অবারিত ধারা সেখানে প্রবাহিত। কিন্তু যারা হচ্ছে ভক্তি নেই তাদের সঙ্গে গড়ে এই পৃথিবীতে সব কাজ শুধু শ্রবণ না, খাওয়া দাওয়া বলুন, ঘোরাফেরা বলুন, যদি সেম মেন্টালিটির ভক্ত না হয় না, আপনি কোনো কিছু করে মজা পাবেন। ঘুরতে আসছেন, ধরুন আপনারা কয়েকজন আসছেন খুব ঘোরার কিছু লোক আসছে টায়ার্ড হয়ে পড়ে, খালি টায়ার্ড হয়ে পড়ে, তখন একটা বিশ্রী অবস্থা, আরে আসছি ঘুরতে, এরা খালি ঘুমাতে চায়। এর জন্য সমমনা ব্যক্তি দরকার যে কোনো কিছুতে। সমমনা ব্যক্তি না হলে ওখানে কোনো আনন্দ নেই, ওখানে কোনো আনন্দ পাওয়া যায় না, বুঝতে পেরেছি? এর জন্য সবকিছুতে সমমনা ব্যক্তিত্ব দরকার, তাহলে মজা পাওয়া যায় সেখানে। সর্বেশ্বরী মা পড়ুন তো। আনমিউট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু কত নম্বর শ্লোক? 306। যে ইহা একবার প্রিয় কর্ণ দ্বারে, তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারে। শ্লোকার্থ। এই অপূর্ব বস্তুটি যিনি একবার তার কর্ণ দ্বারা পান করেছেন, তার কর্ণ বারবার সেই অমৃত আস্বাদন লোভে উন্মত্ত হয়ে তা ছাড়তে পারে না। তার মানে এই রাধা কৃষ্ণের তত্ত্ব যে একবার শ্রবণ করেছে সে যত কিছুই করুক ছাড়তে পারবে না, নেশা। তাই আপনারা দেখুন আপনাদের মধ্যে এখন ওই রকম নেশা হয়ে গেছে না, পৃথিবীর যেখানেই যান আরে তো প্রভু তো মনে হয় কত কিছু আলোচনা করে মারছে, তো সব মাতাজির আগে গেছে, এটা নেশার মতো। তারপরে শ্লোক 307। রসতত্ত্ব জ্ঞানে হয় ইহার শ্রবণে, প্রেম ভক্তি হয় রাধা কৃষ্ণর চরণে। শ্লোকার্থ। রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু এই আলোচনা শ্রবণ করলে রসতত্ত্বের দিব্যজ্ঞান লাভ হয় এবং রাধা কৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ হয়। তো এই রসতত্ত্ব জ্ঞান রামানন্দ সঙ্গে চৈতন্য মহাপ্রভু আলোচনা শ্রবণ করলে রসতত্ত্বের দিব্য জ্ঞান লাভ হয় এবং রাধা কৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ হয়। তা আপনাদের সবার প্রেম ভক্তি লাভ হয়ে গেছে, কারণ আপনারা সবাই এই লীলাকে প্রত্যেক দিন শুনেছেন। যারা প্রত্যেক দিন এসে লীলাশ্বরী মা, লিলিমা, আরো আমাদের গৌরাঙ্গ প্রভু সে হচ্ছে প্রতিদিনকার শ্রোতা। এই সমস্ত যারা আরো অনেকে আছেন, কিন্তু কেউ কেউ মিস দিয়েছেন, আর যারা কন্টিনিউয়াস শুনেছেন, অবশ্যই আপনার রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব বসে বসে প্রেম লাভ শুধু শ্রবণ করে কতটা ইজি। তারপরে শ্লোক 308।
চৈতন্যের গুরুতত্ত্ব জানিয়া হইতে বিশ্বাস করি শুনো, তর্ক না করিহ চিত্তে। শ্লোকার্থ। গ্রন্থকার সমস্ত পাঠকদের অনুরোধ করেছেন তর্ক না করে বিশ্বাস সহকারে এই আলোচনা পাঠ করতে। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুতত্ত্ব জ্ঞান জানতে পারা যাবে। তার মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ভগবানের লীলা কথা বা কৃষ্ণের লীলা কথা যখন আমরা শ্রবণ করব তখন আমরা বেশি বিচার করা যাবে, বিশ্বাস থাকতে হবে। কারণ বিচার করে আমরা আমাদের এই ছোট মাথা দিয়ে বেশি দূর আগাতে পারবো। শ্লোক 309। অলৌকিক লীলা এই পরমনি গুর, বিশ্বাসে পাইয়ে তর্কে হয় বহুদূর। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অলৌকিক লীলা অত্যন্ত গোপনীয়। বিশ্বাসের দ্বারা তার মর্ম উপলব্ধি করা যায়, তা না হলে তর্ক করে তা কখনো বোঝা যাবে না। তার মানে এই রাধা কৃষ্ণের লীলা তত্ত্ব হচ্ছে বিশ্বাসের বস্তু। এজন্য আমরা বাংলায় একটা কথা বলি না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনি বেশি তর্ক করেন বেশি দূর আগাতে পারবেন, ভগবান আপনার কাছে বেশি দূর প্রকাশিত। কিন্তু যদি আপনি শ্রদ্ধার সহিত বিশ্বাসের সহিত এটা শ্রবণ করেন, বিশ্বাস রাখেন এই গীতা ভাগবতের কথার প্রতি, তা আপনি একটা সময় এর অলৌকিকত্ব দেখতে পারবেন। আর যার বিশ্বাস নেই সে অলৌকিকত্ব দেখতে পারবে না। শ্লোক 310। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যাহার সর্বস্ব তারে মিলে এই ধন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমলে যিনি তার যথা সর্বস্ব বলে গ্রহণ করেছেন, তিনি এই অপ্রাকৃতিক সম্পদ লাভ করেন। তাহলে এই সম্পদ কে লাভ করতে পারবে? এই বিশ্বাস সম্পদ বা রাধা কৃষ্ণের প্রতি প্রেম সম্পদ শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমল, যিনি তার যথা সর্বস্ব বলে, মানে আমার জীবনে সমস্ত সর্বস্ব হচ্ছে গৌর নিতাই আর অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমল, তার কাছেই এই জিনিস প্রকাশিত হবে বা সে প্রাপ্ত হতে পারবে। তাৎপর্য। শিল প্রভুপাদ কি জয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তেমনি এই কথাটা আমাদের লাইনটাকে ঘুরিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যেভাবে বলছে মনে রাখতে হবে, বিশ্বাসে মিলায় বস্তু না বলে বলতে হবে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তেমনি সুদূর বিশ্বাস পরায়ণ ব্যক্তি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই কথনের মর্ম উপলব্ধি করতে পারেন। যারা সদ্গুরু গুরুর শিষ্যত্ব বরণ করেনি, যারা অশ্রদ্ধপন্থী, তারা এই আলোচনায় শ্রদ্ধাশীল হতে পারে না। তারা সর্বদা সংশয়শীল এবং সংকল্প বিকল্পাত্মক মনোধর্ম পরায়ণ। সেই সমস্ত খেয়ালি মানুষেরা কখনো এই আলোচনার মর্ম উপলব্ধি করতে পারে না। যারা তর্কপরায়ণ এবং জড় ভোগ পরায়ণ, তাদের কাছ থেকে এই চিন্ময় বিষয় বহু দূরে থাকে। সেই সম্পর্কে কঠ উপনিষদে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, নৈশাতর্কেন মতিরা পর্ণিয়া বক্তা নৈনব্য সুজ্ঞান পৃষ্ঠ। মুন্ডক উপনিষদে 3য় স্কন্ধে 2য় অধ্যায়ে 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, নায়মাত্মা প্রবচনেন লভ্যন মেধয়ন বহুনা শ্রুতেন যমৈবস্য বৃণতে তেন লভস্তস্য আত্মা বিনুতে তনুং শ্যাম। এবং ব্রহ্মসূত্রে 2য় স্কন্ধের 1 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, তর্কা প্রতিষ্ঠানাৎ। সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে যুক্তি তর্কের দ্বারা কখনো চিন্ময় বিষয় হৃদয়ঙ্গম করা যায় না। এই কথাটা খেয়াল রাখতে হবে যে বৈদিক শাস্ত্রে বলছে যুক্তি তর্কের দ্বারা কখনো চিন্ময় বস্তুকে উপলব্ধি করা যায় না, এটা হচ্ছে বিশ্বাসের বস্তু।
বেশি যুক্তি করবেন, তর্ক করবেন, বেশি দূর আগাতে পারবেন। এটা হচ্ছে বিশ্বাস রাখতে হবে। চিন্ময় জ্ঞান গবেষণা লব্ধ লৌকিক জ্ঞানের বহু ঊর্ধ্বে। এখন এটাকে আবার সায়েন্টিফিক্যালি আপনি কিভাবে বুঝাবেন? ধরুন আপনার ছেলে বলো, না মা তাহলে তো তোমাদের এই কথা ভাবাবেগই, সায়েন্স ভাবাবেগকে মানে না। তখন বলতে হবে চিন্ময় জ্ঞান গবেষণা লব্ধ লৌকিক জ্ঞানের ঊর্ধ্বে। তুমি যেটা ইয়ে করবে, এক্সামিন করবে, এটা তো লৌকিক জ্ঞানের ঊর্ধ্বে। তো এটা এটা কিভাবে তুমি এক্সামিন করবে? কারণ তোমার জ্ঞানের মধ্যে 4টা ভুল আছে, আমাদের জ্ঞানের মধ্যে 4টা ভুল আছে। কি? ভ্রম, প্রমাদ, করণাপট, বিপ্রলিপ্সা। আমরা চিন্ময় বস্তুকে যদি কোয়ালিফাই করতে যাই বা এক্সামিন করতে যাই, তো আমরা তো ওই ভুল মেশিন দিয়ে কোয়ালিফাই করতে যাব, আর তখন ওই ভুলই বের হবে। এর জন্য চিন্ময় বস্তুকে কোনো কিছু, এই জড়জগতের কোনো কিছুর দ্বারা কি করা যাবে না, এক্সামিন করা যাবে না। যেটা শাস্ত্রে লিখেছে ওটাকে অ্যাবসলিউট বলে মেনে নিতে হবে, ওটাকে অ্যাবসলিউট বলে। আর আমরা সেটা দেখিও, হতে পারে এখন না দেখি, কিছুদিন পরে দেখি যে তাই। যেরকম সায়েন্স এতদিন বলে এসছে কি, ধর গোবর কিভাবে অ্যান্টিসেপটিক হয়, কিন্তু এখন আমাদের তো সৃষ্টির প্রারম্ভে বেদে বলে দিয়েছে যে গোবর হচ্ছে কি, পবিত্র বস্তু। আর এখন সায়েন্স এসে রিসেন্ট এসে বলতেছে না গোবর, এখন তারা বলতেছে গোবর হচ্ছে পবিত্র বস্তু। এতদিন পরে বললে হবে? এ তো আমাদের সায়েন্স অনেক আগে থেকেই বলে দিয়েছে বেদে। তারপরে কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃতিক লীলাবিলাসে আগ্রহী হন, তাহলে কেবল কৃষ্ণের কৃপার প্রভাবে তিনি তার হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। কেউ যদি তার জড় জ্ঞান বা জড় বুদ্ধি দিয়ে এই অপ্রাকৃতিক বিষয় উপলব্ধি করতে চান, তাহলে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হবে। তাই প্রাকৃত সহজিয়া এবং সুবিধাবাদী জড় সাহিত্যিকদের শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়। অতএব এই সব রকম জড় প্রচেষ্টাই পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হবার চেষ্টা করা উচিত। ভক্ত যখন নিষ্ঠা সহকারে বৈদি ভক্তি অনুশীলন করেন, তখন এই আলোচনার তত্ত্ব তার হৃদয়ে প্রকাশিত হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 234 নম্বর গ্রন্থে সেই সম্বন্ধে বলা হয়েছে। অত শ্রীকৃষ্ণ নামাদীন ভবে দগার্জমিন্দ্রিয় শিবাত্মুখ হি জিহাদ স্বয়মেব স্ফুরত্তদ্দ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক চৈতন্য। অত শ্রীকৃষ্ণ নামাদীন ভবে গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন্মুখ হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত্তৎ। স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর আদি হৃদয়ঙ্গম করা যায় না। কিন্তু এটা ভক্তি রসামৃত সিন্ধুত রূপ গোস্বামী বলছেন যে স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা এগুলোকে কখনো রিয়েলাইজ করা সম্ভব না 100%। কিন্তু ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি যখন জড় কুলুষ থেকে মুক্ত হয়, তখন তারা স্বয়ং প্রকাশিত হয়। সেই তাহলে সময় এটা কিভাবে ফিল করা সম্ভব? যখন আপনি বারবার সেবা করতে থাকবেন, শ্রবণ করতে থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে এই বিশ্বাস বা এর প্রতি শ্রদ্ধা আপনার এসে যাবে, এর প্রতি শ্রদ্ধা এসে যাবে। হ্যাঁ না? যেরকম জন্ডিস রোগী প্রথমে ওষুধ খেতে বলে, কি বলে, কোনো মিষ্টি খেতে গেলে আরে তিতা লাগে, ডাক্তার কি বলে, ইটস এ প্রসেস, তুমি কন্টিনিউয়াস চালাতে থাকো, আবার তোমার অরিজিনাল টেস্ট ফিরে আসবে। কারণ আমরা সবাই তো জন্ডিস রোগে আছি। এর জন্য ভগবানের এই নাম, রূপ, লীলা, রস এর উপরে কি পড়ে গেছে, এর উপরে না মানে আমাদের চেতনার উপরে তো লেয়ার পড়ে গেছে মায়ার কয়েকশো হাজার বছরে। হ্যাঁ, তো এই যে লেয়ার, এইটা ভেদ করে ওখানে যেতে ইট উইল টেকস এ টাইম, একটু সময় লাগবে। সেই সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে, মা বৈবস্য বিনুতে তেন লভ্য। কেউ যখন
পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেন, তখনই কেবল তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃতিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। তার মানে ভগবানের কৃপা যখন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝি পারে পারে। তার মানে যার উপরে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বর্ষিত হয়েছে, সেই ভগবানের এই লীলা কথাকে উপলব্ধি করতে পারবে, মর্মতা আসবে এবং বিশ্বাস আসবে। সবার প্রতি সবারও শ্রদ্ধা ভক্তি আসবে না। আপনার ছেলে কি করেছে, 2 কলম বিদ্যা অর্জন করে সে গীতা নিয়ে কোয়ালিফাই করা শুরু করেছে। গীতা মিউট করে রাখুন মা, আপনার এখানে এটা কটকট আওয়াজ। গীতা নিয়ে কোয়ালিফাই করা শুরু করেছে, কিন্তু আপনি সিম্পল ভক্তি করে আপনার উপরে বিশ্বাস আসছে। আপনার বিশ্বাস কেন? আপনি ভগবানের সেবা করেন, এর জন্য আপনার অগাধ বিশ্বাস আছে, আর ওদের বিশ্বাস নেই। দৌড় মায় পাগল হয়ে গেছে, কি করবেন বৃদ্ধকালে, বাদ দাও হরে কৃষ্ণ করে। এসব দিয়ে কিছু হবে, অনেকে ডাক্তার দেখাতে হবে। ছেলে মেয়ে অনেক সময় বলে, তাই না? ইন্ডিয়াতে একটা রশিয়া গান আছে, দিল্লিতে মা একটা বৃন্দাবন থেকে গোপাল কিনে নিয়ে গেছিল, হ্যাঁ না? আপনারা তো ইউটিউবে দেখেছেন। এর গোপাল কিনে নিয়ে গেছে, তো অনেকদিন ধরে গোপাল সেবা করতো। তো হঠাৎ কি হয়েছে, এর শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে পড়েছে। এখন বৌমাকে বলছে, বৌমা তুমি একটু গোপালটা সেবা করো। বৌমা আবার এসব পূজা টুজার প্রতি ছিল না, কোনো আগ্রহ ছিল না। কি করবে, আবার যদি স্বামীর আঘাত, বৌমা গেছে গোপালের সেবা করতে। ওই সেবা করতে যে বৌমা কি করেছে, গোপাল হাত থেকে ফেলে দিয়েছে, ঝাট করে পড়ে গেছে নিচে। আর বুড়িমা ওইখানে খাটের মধ্যে হয়েছে। বৌমা কি হয়েছে? না মা কিছু তো হয়নি। না কিছু হয়েছে, আমার বুকের ভিতরে ব্যথা করতেছে, কিছু হয়েছে আমার গোপালের, তুমি বলো। তখন কি করবে, বলছে মা অ্যাকচুয়ালি ওই জামাটা পড়া থেকে পড়ে গেছে মানে আমার গোপালের কিছু ফ্র্যাকচার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ডাক্তার ডাকো। এখন ছেলেকে বলতেছে তোমার মা পাগল হয়ে গেছে, এই পিতলের মূর্তির কি ডাক্তার দেখাবে? ওর মা খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার গোপালকে তোকে ডাক্তার দেখাইতে হবে, গোপালের কিছু হয়েছে। এ এত উচ্চতে হাত দিয়ে পড়ে গেছে। এখন ছেলে কি করেছে, ডাক্তারকে বুঝেছে। দেখুন ডাক্তারও বলতেছে পাগলামি নাকি, এসব আমরা কোনো পিতলের জিনিস, ওটা পড়ে গেছে। বলে স্যার আপনাকে আমি ভিজিট দেবো, তবু আপনি চলেন, আমার মাটাকে একটু ঠান্ডা করে। তো আসছে, বলছে না গোপাল, বলছে আপনি কিভাবে বললেন ঠিক আছে, স্টেথোস্কোপ লাগান, তাহলে সেটা বুঝবেন যে ঠিক হয়েছে। ডাক্তার কি করবে, এত যাক ভিজিট দিয়ে আসছে আমাকে। যে কানের মধ্যে দিয়ে ডাক্তার গোপালের বুকের উপরে স্টেথোস্কোপ লাগাইছে, ডাক্তার অজ্ঞান হয়ে গেছে। ও দেখতেছে ওর মধ্যে হার্টবিট হচ্ছে, গোপালের মধ্যে হার্টবিট শোনা যাচ্ছে। তখন তো ডাক্তারের বিষয়, মা আসছে, তো এ তো পিতলের গোপাল না, এ তো পূজা করতে করতে সাক্ষাৎ গোপাল বানিয়ে ফেলেছে। এর জন্য স্টেথোস্কোপ লাগানোর পরে যেখানে বিশ্বাস সেখানে কৃষ্ণ। এর জন্য বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। যে বিশ্বাস থাকে তাহলে, আর যার বিশ্বাস নেই, যেরকম হিরণ্যকশিপুর, যে প্রহ্লাদের জিজ্ঞেস তোর এই পিলারের মধ্যে ভগবান আছে, তোর বিষ্ণু, বলছে কোথায় নেই সেইটা আপনি বলেন। হিরণ্যকশিপুর চিন্তা করছে, পিলারের মধ্যে জিন্দগি ভর আমি এই পিলার দিয়ে ঘর বানালে, এর মধ্যে কি? মা আসছে গদা দিয়ে একটা ধারাম করে বাড়ি মেরেছে, আর ভগবান সেখান থেকে বেরিয়ে দেখিয়েছে। অ্যাকচুয়ালি আচার্যগণ বলেছে এই প্রহ্লাদকে আগে পিলারের মধ্যে নৃসিংহদেব দেখা দিয়েছে, এর জন্য প্রহ্লাদ জানে যে এর মধ্যে আছে। অপূর্ব সুন্দর বিগ্রহ। আপনার কখনো ইয়েতে গেলে, কর্ণাটক গেলে আরেকটা বিগ্রহ দেখবেন, মেলেকোটেতে একটা বিগ্রহ আছে নৃসিংহদেবের, অপূর্ব। ওর সুন্দর লীলা আছে। ভগবান প্রহ্লাদ মহারাজ তার বাবা মরার পরে একবার শ্রাদ্ধ করতে মেলেকোটে গেছে, মাইসুর। যারা মাইসুর যাবেন, মাইসুর থেকে একটু ভিতরে, মেলেকোটে 60 কিলোমিটার ভিতরে। তো প্রহ্লাদ ওখানে একটা পুকুর আছে, সবাই যায় ওখানে স্নান করে, তারপরে ওখানে ওই বাবা পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ড ক্রিয়া করে। প্রহ্লাদের সঙ্গে কিছু নৃসিংহ শিলা ছিল, 12 খান, বুঝতে পেরেছে? তো প্রহ্লাদ নিয়ে স্নান আদি করে বাবার উদ্দেশ্যে
পিণ্ড দান টান করে তারপরে চলে আসতেছে। চলে আসার পরে প্রহ্লাদ যখন নিয়ে আসে তখন ওই নিচে পাহাড় থেকে নিচে নামার পরে প্রহ্লাদ মহারাজ দেখে কি ওনার ওই শিলা, ওই যে শিলা নিয়ে গেছে তার মধ্যে একটা শিলা নেই, নৃসিংহ শিলাটা নেই। উনি চিন্তায় পড়ে গেছে, উনি আবার দৌড়াচ্ছে। তখন আকাশ থেকে দৈববাণী হচ্ছে, প্রহ্লাদ দৌড়াচ্ছে, কোথায় গেল আমার নৃসিংহ। তখন আকাশ থেকে দৈববাণী হয়ে নৃসিংহদেব বলছে, প্রহ্লাদ তুমি আবার পর্বতের উপরে আসো। আবার প্রহ্লাদ মহারাজ পর্বতের উপরে যায়, গিয়ে দেখে ওই শিলা থেকে ওই বিগ্রহ নৃসিংহদেব প্রকটিত হয়ে কি করেছে, ওখানে রয়েছে। নৃসিংহদেব প্রকটিত হয়ে ওখানে তিনি অবস্থান করছেন, ওখানে তিনি অবস্থান করছেন। এর জন্য এই কি বলে, এই মেলেকোটের নরসিংহদেব খুব জাগ্রত নরসিংহদেব। এই বিগ্রহ সবাই দেখতে যায়, এই নৃসিংহদেবের বিগ্রহ অপূর্ব সুন্দর বিগ্রহ। তো এর জন্য যেখানে বিশ্বাস সেখানে ভগবান থাকে, যেখানে বিশ্বাস নেই সেখানে ভগবান থাকে না। হরে কৃষ্ণ প্রভু পড়বো। এক মিনিট। এই যে এই বিগ্রহ, বলো নরসিংহদেব ভগবান কি জয়। দেখেছেন স্বয়ম্ভু রাধারমণের মতো এই বিগ্রহ প্রকটিত হয়েছে। পিতলের? পিতলের না, এই সোনার হাত পা লাগিয়েছে। এ তো হাত পা সোনা দিয়ে লাগিয়েছে, কিন্তু এ তো স্বয়ং শিলা থেকে প্রকটিত। মেলেকোটেতে এই বিগ্রহ মেলেকোটে আছে, মহীশূর এদিকে। হরে কৃষ্ণ। দর্শন করলেন সবাই? হরে কৃষ্ণ। হ্যাঁ করলাম বাবু দর্শন। হ্যাঁ পড়ুন, এবার পড়ুন। প্রভু প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, আগে তো জানি না, মাইসোর তো ঘুরে টুরে আসলাম, তখন তো কিছুই জানতাম না। এর জন্যই তো আগে ভগবান আবার নিলে আবার দর্শন করবেন। শ্লোক 300। রামানন্দ রায় মোর কোটি নমস্কার, যার মুখে কইল প্রভু রসের বিস্তার। শ্লোকার্থ। শ্রী রামানন্দ রায়ের শ্রীপাদ পদ্মে আমার কোটি কোটি প্রণতি নিবেদন করি, যার শ্রীমুখ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি রসের বিস্তার করেছেন। শ্লোক 312।
দামোদর স্বরূপের কর্চা অনুসারে রামানন্দ মিলন লীলা কলির প্রচারে। স্বরূপ দামোদরের কর্চা অনুসারে আমি রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভু মিলন বর্ণনা করার চেষ্টা করছি। তার মানে এই কথা কবিরাজ গোস্বামী কার কাছ থেকে মানে নিয়েছে? স্বরূপ দামোদররা কর্চা লিখেছে, মানে ছোট ছোট টিকা লিখেছে, সেইখান থেকে এই লীলা তিনি ব্যাখ্যা করেছেন। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থকার প্রতিটি অধ্যায়ের শেষে এইভাবে গুরুদেবের প্রতি অচলা নিষ্ঠা প্রদর্শন করেছেন। তিনি কখনো দাবি করেননি যে তিনি গবেষণা করে এই অপ্রাকৃতিক গ্রন্থ লিখেছেন। এটা হচ্ছে কৃতজ্ঞতা। আপনি যার কাছে থেকে যেটা পেয়েছেন সেটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, না হলে এটা হচ্ছে অপরাধ। তিনি কেবল স্বরূপ দামোদর, রঘুনাথ গোস্বামী আদি মহাপ্রভুর পার্শ্বদের লিখিত বিবরণের কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করেছেন। অপ্রাকৃতিক গ্রন্থ রচনার এইটি পন্থা। মহাজন যেন গত সপ্রন্থাহ, নিষ্ঠা সহকারে মহাজন এবং আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। আচার্যবান পুরুষ বেদঃ, যিনি আচার্যের কৃপা লাভ করেছেন তিনি সমস্ত তত্ত্ব জানেন। শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই বিবৃতি সমস্ত শুদ্ধ ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো প্রাকৃত সহজিয়ারা দাবি করে যে তারা তাদের গুরুর কাছে তত্ত্ব শ্রবণ করেছে, কিন্তু যে গুরু সদ্গুরু নয় তার কথা শ্রবণ করে চিন্ময় জ্ঞান লাভ করা যায় না। গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হবে। এখানে প্রভুপাদ কি বলছে? কখনো প্রাকৃত সহজিয়া দাবি করে তারা তাদের গুরুর কাছ থেকে তত্ত্ব শ্রবণ করছে। আরে যে গুরু সদ্গুরু না, আচারশীল না, সেই গুরুর কাছ থেকে কখনো কোনো জ্ঞান আহরণ করা যায় না। আজকে এক ভক্ত ফোন করেছে, প্রভু কোন এক কুলুগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে, সেই গুরু 1.5 লাখ টাকা মেরে দিয়েছে। এই দুঃখে উনি আবার কি করেছে, এই দুঃখ নিয়ে আবার অনুকূল ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছে। এখন দীক্ষা নিয়ে সেখানে দেখতেছে কৃষ্ণ নাম করাচ্ছে না, তো বলছে যে আপনার ক্লাস ভালো লাগতেছে, হ্যাঁ এর জন্য আমি তো কৃষ্ণ নাম করতে চাই, হ্যাঁ এখন আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আমি বললাম খুব ভালো, কিন্তু আমার কাছ থেকে তো দীক্ষা নিতে হলে আবার বেশি, আমার মার্কেট খুব গরম, তো এর জন্য আমার কাছ থেকে দীক্ষা নিতে হলে দক্ষিণাটা বড় দিতে হবে। বলে কেন আপনার ইসকনে কি পয়সা নেন? বললাম পয়সা নেই না, এমনিতে শরীরের রক্ত নিয়ে নেই। বলে কি বলেন? বলে হ্যাঁ, ভোর 4টায় উঠতে হবে, নিরামিষ খেতে হবে, এইসব। তাহলে আপনি দীক্ষা নিতে পারেন আমার কাছ থেকে। বলছে না তবুও করবো, আপনার কথা ভাল লাগে। আর ওই যে এক মাতাজি অস্ট্রেলিয়া থেকে আসে না আপনার লগে, আপনাদের ভাল লাগছে, আপনারা খালি কৃষ্ণ কৃষ্ণ করেন, বুঝছেন? আপনাদের ক্লাসে আমার শুনে মনে লেগে গেছে, এর জন্য ওইসব গুরু আমি ত্যাগ করলে অপরাধ হবে। আমি বলছি কোনো সমস্যা হবে না, ওনাদের মাটি চাপা দিয়ে রেখে দেন। এবার আপনি প্রভুপাদ হচ্ছে ওনাকে আগে শিক্ষাগুরু মেনে আপনি করতে থাকুন, আমি আসি আপনার পিছনে, টেনশন নেই। আপনি এখনই এই কথা বন্ধ করে ইসকনে যান, আপনার আশেপাশে যে ইসকন আছে ওটা মালা কিনেন, হ্যাঁ, আর একটা গীতা কিনে হ্যাঁ মালা করেন, গীতা পড়েন, একাদশী করেন, একটু ধীরে ধীরে নিরামিষ খাওয়া শুরু করেন, তারপরে দেখবেন কৃষ্ণ আপনার সব ব্যবস্থা করে দেবে। বললাম হ্যাঁ গোসাই সব ঠিক হবে? আমরা হ্যাঁ গোসাই না, প্রভু বললেই হবে। হরে কৃষ্ণ। তারপরে গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হবে, অর্থাৎ পরম্পরা ধারায় সদ্গুরু শিষ্য হয়ে তার শ্রীমুখ থেকে দিব্য জ্ঞান শ্রবণ করতে হবে। তাহলেই সেই জ্ঞান প্রামাণিক বলে স্বীকৃত হয়। সেই তত্ত্ব শ্রীগীতায়, ভগবদ গীতায় 4th স্কন্ধের 1 নম্বরকে প্রতিপন্ন করা হয়েছে। 4th অধ্যায়, হ্যাঁ, শ্রী ভগবান উবাচ ইমং বিবস্বাতে যোগং প্রক্তবানহমব্যয়ম
বিবস্বান মনবেগা প্রাহ মনোরিষ্কা বেহ ব্রবৃত। ভগবান বললেন, এই অব্যয় জ্ঞান আমি বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান তা মনুকে দান করেন এবং মনু তা ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হয়। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গুরুবর্গ শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ গোস্বামীগণের শ্রীপাদ পদ্মে তার ঐকান্তিক নিষ্ঠা প্রদর্শন করে প্রতিটি পরিচ্ছেদের রচনা শেষ করেছেন। এইভাবে তিনি অপ্রাকৃতিক গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। তো এইভাবে পরম্পরা ধারায়, তাই আমাদের এর থেকে শিক্ষা কি? এখন আমরা তো আর গ্রন্থ লিখবো না, কিন্তু আমাদের জন্য এই কথার শিক্ষা কি যে আমাদেরও সবসময় ভগবানের কথা প্রচার করতে হবে বা বলতে হবে পূর্বতন আচার্যদের মার্গ অনুসারে। নিজের মন গড়া কিছু বলা যাবে না। পূর্বতন আচার্যরা শ্রীল প্রভুপাদ যেভাবে বলেছেন, আমাদের আচার্য বর্গরা যেভাবে বলেছেন, সেইভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। শ্লোক 313। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্লোকার্থ। শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, गुरु महाराज की जय, चैतन्य चरितामृत की जय, कविराज गोस्वामी पाद की जय, वृंदावन दास ठाकुर की जय, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ঠিক আছে, আমরা চৈতন্য চরিতামৃত ক্লাস এই পর্যন্ত বিশ্রাম রাখি। আগামীকাল আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন নামক নতুন নবম অধ্যায় মানে নবম পরিচ্ছেদ আমরা শুরু করব। এখন আপনারা আধা ঘন্টার মধ্যে আরতি কীর্তন করে আসুন, আমরা 6:30 আবার গীতার ক্লাস শুরু করব। হরে কৃষ্ণ। যারা লাইভে আছেন আপনারাও 6:30 সময় আমাদের লাইভে আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কি বলছেন? হ্যাঁ বলুন। প্রভু গুরু মহারাজের শরীর অবস্থা কেমন এখন? ভালো আছে, ক্লাস করলো না। গুরু মহারাজ তো সকালে ক্লাস দিল। হরে কৃষ্ণ। সবাইকে সাবধান থাকতে বলছি গুরু। হ্যাঁ সর্বেশ্বরী মা কি বলছেন? বললাম যে কাল গুরু মহারাজ আসতেন।